আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি পোলট্রির মাংস নিয়েছি। এখানে আমি 1 কেজি পোলট্রির মাংস নিয়েছি। আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। 1 পিস টমেটো নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, ঝাল, কাঁচা ঝাল কেটে নিয়েছি। নিয়ে এখানে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পানিটা গরম হওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু সেদ্ধ করে মাংসটা ধুয়ে নেব। কেননা দেখুন বন্ধুরা, মাংস গরম পানিতে দিলে কতটা নোংরা বার হয়। আর যে পোলট্রি মাংস একটা গন্ধ লাগে, সেই গন্ধটা থাকে না। এখানে মাংস সেদ্ধ করা হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে রান্নার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভাজা করে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে পোলট্রি মাংস রান্না করবেন, একটা গন্ধটা থাকবে না। এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো নামিয়ে দেব। অনেকে বলে থাকে যে পোলট্রি মাংস একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ঠিক এইভাবে রান্না করলে থাকে না। এখানে আমি মাংস রান্নার জন্য তেল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 পিস তেজপাতা দিয়েছি। দিয়ে কাঁচা ঝালগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। ঝাল পেঁয়াজ ভাজা করে নেব। নিয়ে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আমি মিক্সারে মিক্স করে নিয়েছি। প্লিজ বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর আমার পুরো ভিডিও দেখা অনুরোধ রইল। এখানে আমি মিক্স করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবে ততই খেতে দুর্দান্ত হবে। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আমাদের বুঝে নিতে হবে যে তেল মশলাটা কষানো ঠিক হয়ে গিয়েছে বলে তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে আমরা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে রান্না করে নেব। এইভাবে 10 মিনিট কষিয়ে নেব। এখানে আমি মশলাটা 10 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। এখানে আমি আলুগুলো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি। আরও 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। আমি 30 মিনিটের মতন মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা কষানোর পরে আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো।
আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি মিট মশলা দিয়েছি, দেখানো হয়নি। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখুন কত দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নেব, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।